আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন জনপ্রিয় মা টিভি টেলিভিশনের মাধ্যমে সবাইকে আমার পক্ষ থেকে সালাম আদাব শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যাশা রেখে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত ভিউয়ার্স, এই 2-3 দিনের ব্যস্ততার মাঝে কথা বলতে পারি নাই, যেহেতু আমি একজন সামাজিক অঙ্গনে কাজ করি। সেই কিন্তু টুকিটাকি কথা নিয়ে আমরা আলোচনা করি, দেশের অবস্থান নিয়ে আলোচনা করি, পারিপার্শ্বিক নিয়ে আলোচনা করি, বাজার দাম নিয়ে আলোচনা করি, শিশু নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। আপনারা জানেন সাম্প্রতিককালে সিলেটে একটা শিশু হত্যা ঘটিয়াছে। এই বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক যে মুন্তাহার অর্ধগলিত লাশ পাওয়া গিয়েছে। আমরা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যে সংবাদটা পাইছি অত্যন্ত দুঃখিত, ব্যথিত। শিশু মুন্তাহার তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জানি না আল্লাহ পাক তাদের মনে কত শান্তি আনায় দিতে পারবে কিনা, এবং আমরা মানবাধিকার কর্মী হিসাবে আমরা প্রত্যাশা রাখবো শিশু মুন্তাহার বিচার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়ে দোষীকে আইনের আদালতের মাধ্যমে শাস্তি প্রয়োগ করা হবে। আমরা জানি না সহজ সরল শিশুরা এদিক সেদিক ছোটাছুটি করে বাড়ি থেকে ওই বাড়ি চলে যায়। একটা চকলেট হাতে নিয়ে শিশুদেরকে দিলে তারা খুশিয়ে চলে যায়। শিশু যারা এই পৃথিবীর অনেক কিছু যারা না বুঝে না, যেখানে আদর পায় সেখানে সেই ভালোবাসা পায় সেখানে তার কাছে চলে যায়। এরকম শিশু আমরা প্রায় বিভিন্নভাবে হত্যা বা খুন বা গুম হইতে আমরা শুনিয়েছি বিভিন্নভাবে। এটা কিভাবে বন্ধ করা যায় এই বিষয়টা নিয়ে বাবার সময় এসেছে। এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক আছেন। এটা নিয়ে যারা কাজ করে, শিশুদেরকে নিয়ে যারা কাজ করেন, শিশু নিরাপত্তা বিঘ্নিত হয় এমন জিনিস সামনে যেন না করি, এবং শিশু নিরাপত্তার সর্বোচ্চ কিভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া যায়, যারা এই ধরনের অপকর্ম বেড়ায় তাদের থেকে কিভাবে বাঁচা যায়, শিশুদেরকে সুরক্ষা দেওয়া যায়, সেই চিন্তা ভাবনাটি আপনাদের করতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। মুন্তাহার মৃত্যুটা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশের তথা বাংলা ভাষাভাষী প্রত্যেকের হৃদয়ে অন্তরে রক্তপাত করছে। আমরা তাদের দোয়া করি আল্লাহ পাক তার জান্নাতুল ফিরদৌস নসিব করে এবং তার মা বাবা যারা শান্তি আনে। আমরা যেটা ভাববো সেটা হচ্ছে আবার বাজার দর, টিসিবির মূল্য বা টিসিবি যে সমস্ত বিতরণ করা হয় তা রেগুলার হচ্ছে না। আমরা জানি না খাদ্য বিভাগ এটা নিয়ে কী করতেছে। টিসিবির পর্যাপ্ত পরিমাণ এগুলা সরবরাহ করতে হবে, বাজার ছাড়তে হবে, এবং বাজার তদারকি যেরকম চার্জ আরও কঠিনভাবে করতে হবে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাজার মনিটর করতে হবে, এবং মূল হোতা যারা তাদেরকে অ্যাড্রেস করতে হবে। তা না হইলে ছোটোখাটো দোকানদারকে ধরে তাদেরকে কিছু 5-7 টাকা জরিমানা, এটা কাজে আসবে না। আমরা সাধারণ নাগরিক মনে করি। আমরা প্রতিনিয়ত বাজারে যাচ্ছি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সামগ্রী এগুলা নিয়ন্ত্রণ না রাখতে পারলে কোনো সরকার আমলে শোককর হবে না বলে আমরা মনে করি। পাশাপাশি আমরা ইদানিং দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয়তা, যে কারণে দস্যুতা বেড়েছে, জায়গা জমি দখল বেড়েছে, একজনের জায়গা দখল করতেছে। আমরা জাল দলিল সৃষ্টি করে আদালতে মামলাটা দীর্ঘায়িত করার চেষ্টা করতেছি। এই সমস্ত বিষয় বিবেচনা নিয়ে যাতে দ্রুত মামলা নিষ্পত্তি করা যায় সেই ব্যবস্থা না করলে তাইলে মানুষ ন্যায় বিচারে বঞ্চিত হয়ে যাবে। বছরের পর বছর মানুষ আদালতে হারবে যাবে, যে কারণে মানুষ অনেক অন্যায় মাথা স্বীকার করে নিয়েই মানুষ ধৈর্যের সাথে জীবনযাপন করতে থাকে। এখানে আদালতে গেলে তার তো অনেক টাকা আইনজীবীকে দিতে হয় বিভিন্নভাবে, এটা আপনারা জানেন। তো সে তো এমনি নিশ্চয় গেল, তার যে অধিকারটুকু তো প্রতিষ্ঠা হলো না। তো সেটা এই দীর্ঘকাল না করে স্বল্প মেয়াদি যাতে দ্রুত সাথে মামলা নিষ্পত্তি করা যায়,
তার একটা সুব্যবস্থা করতে হবে, লম্বা লম্বা সময় না নিয়ে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যেদিন দেখেছি প্রবাসীদের জন্য আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন যে তাদের রেস্টের জন্য একটা ডেস্ক করেছেন, তাদের খাওয়া দাওয়ার জন্য যে এয়ারপোর্টে যে রেটটা এই মূল্যটা কমায় নিয়ে আসছেন এবং তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি। প্রকৃত অবস্থায় সেটা দলীয় সরকার আসামে থাকবে কিনা এবং এই সরকার উদ্বোধনের কিছুদিন পরে কোনো না কোনোভাবে কৌশলের জন্য দামটা বেড়ে না যায় এবং তারকে জন্য এদিকে বিমুখ না করা হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা উদ্বোধন করি, তারা খবর রাখি না। প্রবাসীদেরকে সর্বোচ্চ মৌখিকতারা সর্বোচ্চ দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে ন্যাশনাল ব্যাংক সহ 2-3টা ব্যাংক আছে, গ্রাহকের বুকান্তি, এগুলা বর্তমান সরকার উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আপনাদের চিন্তাভাবনা করতে হবে যাতে সাধারণ নাগরিক তারা যেন এই শিকার না হয়, দুর্গতির শিকার না হয়। একজনের টাকা রাখছে বিভিন্ন ব্যাংকে, আমানত রাখছে, গড়ে কাউকে বিশ্বাস না করে, সে আমানতটা যদি কেয়ানত হয়ে যায়, আমার প্রয়োজনের সাথে যদি আমি প্রয়োজন না মিটাতে পারি, আমি ঘর বানাবো, দোয়ার বানাবো, ছেলে বিদেশ দেবো, এই করবো সে করবো, চিকিৎসার জন্য যাবো, আমরা কোনোটাই হচ্ছে না। এই আমাদের দুর্গতি, আমাদের কষ্টগুলো কে লাভ করবে, কে দেখবে? আমরা প্রত্যাশা রাখি মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় গভর্নর এবং যারা যারা ব্যাংক জালিয়াতি করছে তাদের তো একটা বিচার হবে, কিন্তু জনগণ যাতে তারা হয়রানির শিকার না হয়, তারা যেন এইটা নিজের টাকা থেকে বঞ্চিত না হয়। নিজের টাকা ব্যাংকে টাকা অবস্থায় সে চিকিৎসা করতে পারতেছে না, ঘর বানাইতেছে না, কিচ্ছু করতে পারতেছে না, মানুষের বিশাল বিশাল ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা কে পুষায় নেবে? তাইলে আমরা ঘরে টাকা রাখতে পারবো না, ব্যাংকে টাকা রাখতে পারবো না, একজন মানুষ টাকা কোথায় রাখবে? তাইলে সেই বিচারটুকু আপনাদের কাছে দিলাম। সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিকদেরকে আমি স্যালুট জানাচ্ছি। তারা মাঠে যেভাবে যৌথ বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সুন্দরভাবে একটা সুন্দর বাংলাদেশ বিনিময়ে কাজ করে যাচ্ছে এবং আমি প্রত্যাশা রাখবো সাধারণ নাগরিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন প্রত্যেকের জন্য সর্বাত্মক সহযোগিতা সেনাবাহিনীকে সহায়তা করলে ইনশাল্লাহ দেশে একদিন সুন্দর সুশৃঙ্খল ফিরে আসবে এবং শৃঙ্খলার সাথে মানবের বসবাস করতে পারবে বলে বিশ্বাস করি। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।